প্রশান্তি বাংলাদেশ চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ফ্যাসিবাদের ওই পদধ্বনি নতুন বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এদেশের 18 কোটি মানুষের জন্য। আমরা আশা করি দীর্ঘ 17.5 বছরে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকা পালনকারী একটি দলের সন্ত্রাসী এবং খুনিদের তৎপরতায় গোটা বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে, এটি আমরা কল্পনাও করি না। আমরা এই পরিস্থিতি দেখতে চাই না। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, খুনির পরিচয় যাই হোক না কেন, খুনির যত বড় দলের কর্মী হোক না কেন, এই খুনিদেরকে অবিলম্বে পাকড়াও করে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি যে দলের খুনি এবং সন্ত্রাসীরা প্রতিদিনই মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছেন, ওই সমস্ত ওই দল আমরা দেখছি যে তারা বহিষ্কারের নাটক মঞ্চস্থ করছেন। বহিষ্কারের নামে মূলত জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ওই দল খুনি এবং সন্ত্রাসীদেরকে লালন পালন করছেন। 17.5 বছরে তারা খাওয়ার সুযোগ পান নাই, তাদেরকে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে লুটতরাজ এবং দুর্নীতি করার সুযোগ দিয়েছেন। আর কারণে একের পর এক গোটা বাংলাদেশে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। প্রতিদিনই মানুষ খুন হচ্ছে,